লাশটাও ধরে না। এলাকার গরিবের টাকা দিয়া কয় বাবার লাশটা রাস্তায় ফালায় দিয়া আস। এলাকার গরিবেরা লাশ টেনে টেনে রাস্তায় ফেলেছে। কুলাঙ্গার সন্তান মাস্ক লাগায় বসে আছে, বাবার কাছে যায় না। জানালা লক করে দিয়েছে। বাবার লাশটা কুকুর খাইলো না জানাজা হলো খবর নাই। ইতিহাস বলিস না রে জাতি, ওই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধের মধ্যে নিয়া গোসল করাইয়া কাফন পরায়া জানাজা পরায় কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে না। কয়দিন আর বাহাদুরি করবে রে যুবক? ইদানিং কালে যত লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবি? আমি এতক্ষণ চিল্লাইয়া বয়ান করতেছি, একবারও বলি নাই আমার মতো পাঁচকল্লি লাগাইও। একবারও বলি না আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমি মাদ্রাসায় যাইও, একবারও বলি নাই। আমি পীরের মুরিদ, আমি একবারও বলি নাই তুমিও পীরের কাছে যাও। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তুমি তাবলীগের লাইনে যাও। বরং আমি কি বলি শুনে নাও রে যুবক বাবা। তুমি স্কুলে পড়ো, তোমাকে ধন্যবাদ। তুমি কলেজে পড়ো, ধন্যবাদ। তুমি চাকরি করো, আলহামদুলিল্লাহ। তুমি ডাক্তার হও, ধন্যবাদ। তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কোনো বাধা নাই। তোমার কাছে আমার একটা মাত্র দাবি, তুমি ডাক্তার হইলেও ইসলাম বাধা দিবে না। স্কুলে পড়ো, খবরদার তোমার স্কুল ছাড়ার দরকার নাই। তুমি কলেজে পড়ো, বন্ধ করো না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে একটা দাবি আমার, বেয়াদব হইও না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাহি মে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। ছোট ভাই বিয়ে করে ফেলছে, বড় ভাই বিয়ে করে না। কিছুদিন পরে ছোট ভাই বলে, ভাইয়া তুমি বিয়া করো না কেন? আমার তো সন্তান হয়ে গেল। বড় ভাই জবাব দেয়, ভাই আমি বিয়া করব কি, কোনো মাইয়েই তো ভাই না। ছোট ভাই বলে, মেয়ের কি অভাব? কয় না, যেমন মেয়ে চাই তেমন মেয়ে পাই না। ছোট ভাই ভাবলো আমার ভাই বোধহয় ভালো সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত মাইয়া চায়। ছোট ভাই খোঁজ খবর নিয়ে ভালো একটা বংশের মেয়ের খবর নিয়ে কয়, ভাইজান এবার তোমার জন্য বংশীয় একটা মেয়ে পেয়েছি, তুমি রাজি হলে আমি প্রস্তাব দেই। মেয়ে কেমন? কয় অনেক সুন্দরী, রূপসী, ডানা কাটা পরীর মতো, লেখাপড়ার কমতি নাই, বাপ মার টাকার অভাব নাই। বলে আমি এমন মেয়ে জীবনে বিয়া করুম না। ছোট ভাই বলে, তো কেমন মেয়ে চাও? কয় আমি এমন একটা মেয়ে চাই আমার জীবনের আপন, আমার সঙ্গিনী বানাবো, যেই মেয়ে দিয়া আমি আমার জান্নাতের বাগান দুনিয়াতে সাজাবো। এমন একটা মেয়ে আমি বউ বানাইতে চাই, যেই মেয়েটা আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। বলবো ঘটনাটা? যুবকরা খেয়াল করে শুনিস, মোবাইলের পাগলেরা ভালো করে শুনিয়া যারে যুবক, রহমতের নবী বলেছে, যুবক আমি মুহাম্মদ দুনিয়াতে আসিয়া বাবা বলে ডাক দিতে